তোর মন খারাপ কেন? আর বলেন না ম্যাডাম, এই মেয়েটা আমাকে আর আগের মতন ভালোবাসছে না। এই তোরা ভাগ্য আর ভালোবাসা নিয়ে একটা ছড়া বলতো। বলো ম্যাডাম, আমি যাকে চাই তাকে যদি পেয়ে যাই সেটা হলো ভাগ্য, আর যাকে পাবো না জেনেও যদি ট্রাই মারতে থাকি সেটা হলো ভালোবাসা। থাম, তুই কত বড় বিয়াদব হয়েছিস? বলতো স্ত্রী কাকে বলে? যে বিয়ের পরে আপনাকে শান্তিতে থাকতে দিবে না কিন্তু আপনার শান্তির জন্য হাজার রকম ব্রত রাখবে তাকেই স্ত্রী বলে। এই আই লাভ ইউ। দূর পড়বো না আমি আর। এই তুই কোথায় যাচ্ছিস রে? ম্যাডাম আমি পড়বো না আপনার স্কুলে। কেন, কি হয়েছে? মেয়েরা শুধু লাইন মারছে, আই লাভ ইউ বলছে। কই ক্লাসে চল তো। ম্যাডাম, প্রত্যেকটা মানুষকে জীবনে একবার না একবার প্রেম করা উচিত, কেন রে? যাতে সে বুঝতে পারে যে প্রেম করা কেন উচিত নয়। এই তোরা খুব ফাঁকিবাজ হয়েছিস। নিউটন পড়তো মোমবাতির আলোয়, ঈশ্বরচন্দ্র পড়তো ল্যাম্প পোস্টের আলোয়। কিন্তু ম্যাম, প্রশ্ন হলো তারা দিনের আলোয় কি করতো? এই চুপ, ভালো করে পড়াশোনা করে নিজের বাবা মার নিজের মুখ উজ্জ্বল কর। কিন্তু ম্যাম, পড়াশোনা করে যদি মুখ উজ্জ্বল হয় তাহলে মেয়েদের ফেস ওয়াশ কিসের জন্য? এই জীবনে চলার পথে কখনো থামতে নেই। কিন্তু ম্যাডাম যদি স্যান্ডেল ছিঁড়ে যায়? এই তোর আজকে স্কুল আসতে দেরি হলো কেন? ম্যাডাম, বাড়িতে বাবা মা ঝগড়া করছিল তাই দেরি হয়েছে। তোর বাবা মা ঝগড়া করছিল তো তোর কেন দেরি হলো? ম্যাডাম, আমার একটা জুতা বাবার হাতে আর একটা জুতা মায়ের হাতে ছিল। এই তুই বলতো সামথিং ইজ বেটার দেন নাথিং এর অর্থ কি? ম্যাডাম শামসুদ্দিনের বেটা নাতিন। চুপ বাদর। হ্যালো জান, তোমার হাতে আছে বালা, গলায় আছে মালা, তুমি কি জানো তোমার ভাই আমার সালা? এই কে আছে রে? থাম, তোর বাপকে বলে বিয়ে লাগিয়ে দিচ্ছি। এই তুই কেন হাসছিস? তুই বিয়ে করবি? কাকে বিয়ে করবি বল দেখি? ম্যাডাম আমি 18 বছরের মেয়েকে বিয়ে করব। আর যদি 18 বছরের মেয়ে না পাস? তাহলে 9 বছরে দুটা হলেও চলবে। চুপ বাদর। এই রাতে ঠান্ডা অনেক লাগে, সবাই ভালো মতো ঘুমাবি। না ম্যাডাম, যাদের লেপ কম্বল আধার কার্ডের সঙ্গে লিংক নাই শুধু তাদেরকেই ঠান্ডা লাগছে, তাই ঠান্ডায় বাঁচতে হলে আধার কার্ডের সঙ্গে লেপ কম্বলকে তাড়াতাড়ি লিংক করুন। কি উল্টা পাল্টা বকছিস? আর মশা মশা কত লাগে রাতে? ম্যাডাম, রাতে ঘুমানোর আগে একটা মশাকে মেরে ঘুমাবেন, কেন? তাহলে বাকি মশারা তার শোধ কাটতে আরাম করতে ব্যস্ত থাকবে আর আপনি শান্তিতে ঘুমাবেন। পড়বো না, পড়বো না। ওই কেন পড়বি না? ম্যাডাম, আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন বল দেখি? ম্যাডাম, টাকা দরকার শিক্ষার জন্য, শিক্ষা দরকার চাকরির জন্য, আবার চাকরি দরকার টাকার জন্য, এটা কেমন হিসাব? এই তোরা বলতো দেখি, একটি মহিলা 1 ঘন্টায় 10টি পুতুল তৈরি করলে 3টি মহিলা 1 ঘন্টায় কয়টি পুতুল তৈরি করবে? একটাও না ম্যাডাম, কারণ 3 জন মহিলা একসঙ্গে বসলে শুধু গল্পই করবে। এই সবাই মন দিয়ে পড়, না তো পরীক্ষায় ফেল করবি। যা সর্বনাশ হয়েছে। কেন রে, কি হয়েছে? ম্যাডাম, আমি তো অনেক আগে একজনকে মন দিয়ে ফেলেছি। তোদের মধ্যে সবচেয়ে অলস কে? হাত তুল দেখি, তাকে পড়া দিতে হবে না। এই তুই হাত তুলিসনি কেন? ম্যাডাম, হাত তুলতে আমার কষ্ট লাগে। যা, যেভাবে উত্তর দিচ্ছে, উপরে আকাশ নিচে ঘাস, সামনে এক্সাম পিছনে বাস। ম্যাম দোল দোল দোলনি সারা বছর করিনি, পরীক্ষা আসে যখনই বাস খাই তখনই। আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব, তোকে আমি বিয়ে করব, কি করবে তোর বাপ? এই তোর সাহস তো কম নাই রে, তুই কি বললি? ম্যাডাম এই কবিতা আমাকে এই মেয়েটা শিখেছে। এই তুই বলতো ভালোবাসা কে আবিষ্কার করেছিল? ম্যাডাম ভালোবাসা আবিষ্কার করেছে চাইনা কোম্পানি। কিভাবে রে? কারণ ভালোবাসার মধ্যে চাইনার গুণ আছে। না কোনো ওয়ারেন্টি না কোনো গ্যারান্টি, টিকে গেলে জীবন ধন্য, আর না টিকলে 2 দিন অন্য। এই চুপ, তুই বড় হয়ে কি হতে চাস রে? ম্যাডাম আমি বড় হয়ে বিজনেসম্যান হতে চাই। বিজনেসম্যান হতে চাস? তাহলে এই মহলমটা বিক্রি করে দেখাতো। এটা কোনো ব্যাপার হলো? এই মেয়ে যেখানে ভালো লাগা সেখানে ভালোবাসা, যেখানে ভালোবাসা সেখানেই প্রেম, আর যেখানেই প্রেম সেখানেই ব্যথা, আর যেখানেই ব্যথা এই মৌলম লাগান সঙ্গে সঙ্গে আরাম। তোরা কোনোদিন মানুষ হলি না। এই তুই একটা ছড়া বলতো। আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব, তোকে আমি বিয়ে করব, কি করবে তোর বাপ? এই তোর সাহস তো কম নাই রে, তুই কি বললি? ম্যাডাম এই কবিতা আমাকে এই মেয়েটা শিখেছে। তোরা কেউ পড়াশোনা করে আসিস না। এই ফারমান বলতো, দুনিয়ার সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? ম্যাডাম, সবচেয়ে হাসি খুশি প্রাণী হচ্ছে হাতি। কেন? দেখেন না ম্যাম, হাতি সবসময় খুশিতে দাঁত বের করে রাখে।
তোরা সব মূর্খ তো মূর্খই থেকে গেলি। আমি যখন তোদের বয়সে ছিলাম তখন আমি অঙ্কতে 100 তো 100 পেতাম। হ্যাঁ ম্যাডাম পেতেন, হয়তো আপনাকে নিশ্চয়ই কোনো ভালো অঙ্কের টিচার পড়াতো। এই তুই বল তো, গাছের ডালে একটা কাক বসে আছে, এর ইংরেজি কি হবে? मैडम बोलबो दाल में कुछ काला है। থাম তুই, একটাও কেউ পড়া করে আসেনি। এই মেয়ে তুই বল তো, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? ম্যাডাম, মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো তো মাটিতে ডিম পড়ার সাথে সাথেই ফেটে যেত। আমরা আর ডিমও খেতে পেতাম না। এবার বলতে না পারলে প্রত্যেকটার গার্জেন কল করে দেবো। বল তো দেখে হিটপিন্ডের কাজ কি? ম্যাডাম, হিটপিন্ডের কাজ হলো সুন্দর মেয়ের কাছে গেলেই ধোপাস ধোপাস করা। এই ফারমান তুই বল তো, কালো মুরগি সাদা ডিম দিতে পারে কিন্তু সাদা মুরগি কালো ডিম দিতে পারে না, এরকম একটা উদাহরণ দে তো। ম্যাডাম আমি উদাহরণ দিব, যেমন বাঙালিরা মদ খেয়ে ইংরেজি বলতে পারে কিন্তু ইংরেজিরা মদ খেয়ে বাংলা বলতে পারে না। এই ফারমান তুই একটা শিক্ষণীয় গল্প বল তো। ম্যাডাম শিক্ষণীয় গল্প, আমি যখন নিজের গার্লফ্রেন্ডকে কল করলাম ও কল না তুলে ঘুমিয়ে গেল, তারপর ও যখন আমাকে কল করলো আমিও কল না তুলে ঘুমিয়ে গেলাম। এতে শিক্ষা হলো যেমন কর্ম তেমন ফল। এই খুব তো ভালোবাসা ভালোবাসা করছিস, সবাই নিজে নিজের ভালোবাসার নাম লিখতো খাতায়। ভালোবাসার নাম ম্যাডাম আমি লিখে দিয়েছি। ম্যাডাম, আমিও লিখে দিয়েছি। ম্যাডাম, আমার লিখতে লিখতে লুজ ভরে গেছে, আরেকটা লুজ লাগবে। ও মাই গড, এত আমদানি! উপরবেলা তোমার ব্যবসায় আরো বরকত দিক। তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, আর নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করো।